আসসালামু আলাইকুম বন্ধুরা। তাহলে ইনশাল্লাহ আমরা ভিডিও নিয়ে কথা বলেছি, ভিডিও প্লেলিস্ট নিয়ে কথা বলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ভিডিও এসইও। You must be your video viral position and video ranking and video upgrading and video out of country, United States, America, Canada, London, Australia, India, মানে পৃথিবী থেকে ভিডিওটা দেখার জন্য আপনাকে ভেরি ইম্পর্টেন্ট শব্দটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং সেটা দুইভাবে হবে, একটা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। আমরা দুটোই বলবো। আমি আজকে অন পেজ এসইওটা বলবো, তারপর অফ পেজটা বলবো। অন পেজ অফ পেজ দুটোর মধ্যে বললে হয়তো একটু বড় হয়ে যাবে, ইনশাল্লাহ চেষ্টা করি যত ছোটোর মধ্যে করা যায়। তাহলে বন্ধুরা, যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন। এবং যদি ভালো লাগে আপনার ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবকে, অথবা যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ আপনার পরামর্শ থাকে আপনার কমেন্টের মধ্যে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। যেহেতু kmitInstitute ইনস্টিটিউট একটি লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেল, ইনশাল্লাহ এখানে আমরা ফ্রিতে শিখাই এবং পেডে শিখাই। ফ্রি আমরা সপ্তাহে একদিন ক্লাস একদিন সাপোর্ট, এবং পেডে 3 দিন ক্লাস এবং 2 দিন সাপোর্ট, আমরা দুইভাবেই শিখাই। আপনি ইচ্ছা করলে kmitInstitute ইনস্টিটিউট লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেল জয়েন করে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে। তাহলে বন্ধুরা, আজকে আমরা ইউটিউবের এসইও নিয়ে কথা বলবো। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও, তারপরে প্লেলিস্ট, এসইওর পরে আমি চলে যাবো অ্যানালাইটিকে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দিব। তাহলে বন্ধুরা, আমরা আজকে ইউটিউবের এসইওর ভিডিও এসইও নিয়ে কথা বলবো, চ্যানেল এসইও নিয়ে কথা বলবো। এখন বন্ধুরা, চ্যানেলকে প্রথমে এসইও করতে হবে। চ্যানেল এসইওটা কীভাবে করবেন? আপনি প্রথমে চ্যানেলের লিঙ্কটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। এটা হলো চ্যানেলের অফ পেজ এসইও। বাট চ্যানেলের কোনো অন পেজ এসইও নাই, চ্যানেলের অন পেজ এসইও ভিডিও এসইওগুলো। তাহলে বন্ধুরা, আজকে আমরা দুটি কথা বলবো। একটা হলো চ্যানেল এসইও। চ্যানেলটাকে আপনি প্রথমে চ্যানেল লিঙ্কটাকে আপনার চ্যানেল আর্ট এবং চ্যানেল ব্যানার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এই চ্যানেল লিঙ্কটাকে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি লিখতে পারেন যে কামিং সুন দ্য অমুক ইউটিউব চ্যানেল, প্লিজ ওই লিঙ্কটাকে দিবেন। তখন ওই ইউটিউব চ্যানেল লিঙ্কটা অলরেডি ব্যাকলিঙ্ক তৈরি হবে এবং সেটা অফ পেজ এসইও জেনারেট শুরু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা অফ পেজ নিয়ে আর কথা বলবো না, তাহলে আমরা চলে যাই অন পেজে। তাহলে বন্ধু, আর আপনার যদি ভিডিও সব ঠিক থাকে এবং ভিডিওটা আপলোড করে দিবেন, আপলোড করার পরে আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলের ডান পাশে লোগোর নিচে আপনি লগ ইন করার পরে লোগোর নিচে আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনি চ্যানেলের বাম পাশে চলে আসবেন। বাম পাশে ড্যাশবোর্ডের নিচেই থাকবে কন্টেন্ট। আমি আবারও বলতেছি, রিপিট করতেছি আপনার বোঝার জন্য। যদি আপনি নতুন, আপনি প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি কি করবেন? ডান পাশে আপনার যে লোগো, সেই লোগোর নিচে আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে। সেখানে বাম পাশে থাকবে ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালাইটিক, কমেন্ট, সাবটাইটেল, কপি পেস্ট, কপিরাইটিং, মনিটাইজেশন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, সেটিং, এক্সেট্রা এক্সেট্রা। বাট আমরা ড্যাশবোর্ডের নিচে যেই কন্টেন্ট, CONTENT কন্টেন্ট, এই কন্টেন্ট আমরা ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পরে আপনার সামনে প্রেজেন্ট হবে আপনার ভিডিও প্রেজেন্ট হলে আপনি কলমের মতো যে জায়গাটায় ওখানে ক্লিক করে আপনি ডিটেলসে ঢুকে যাবেন। ডিটেলসে ঢুকে যাওয়ার পরে আপনি টাইটেলটাকে এসইও করবেন। আপনার যে টাইটেল ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ব্যাকলিঙ্ক বা ইউটিউব ভিডিও ভাইরাল পলিসি। আপনার যদি টাইটেলটা ইউনিক হয়, সেই টাইটেলটাকে আপনি কপি করে ডিসক্রিপশনে দিবেন এবং ট্যাগে দিবেন। অবশ্যই কপিতে 5000 ওয়ার্ড, সেই জায়গায় আপনি আপনার মতো করে ভিডিও রিলেটেড 2000 2500 যতটুকু পারেন আপনি একটা কন্টেন্ট লিখে দিবেন। তারপরে সেখানের মধ্যে আপনি বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তারপরে আপনি চলে যান থাম্বনেইলে। ইউটিউব থাম্বনেইলটা আপনি ক্রিয়েট করবেন কোত্থেকে। থাম্বনেইল নিয়ে আমি একটা ক্লাস নেব, থাম্বনেইল নিয়ে আমি কথা বলবো। ইউটিউব থাম্বনেইল নিয়ে আমি কথা বলবো। তাহলে আপনি থাম্বনেইলটা ওখানে ক্রিয়েট করবেন। থাম্বনেইলের পরে
আপনি চলে যাবেন ট্যাগে সেখানে অবশ্যই আপনার টাইটেলটাকে ডিসক্রিপশনে দিবেন, ট্যাগে দিবেন। তারপরে আপনার যে ভিডিও কিওয়ার্ডগুলো আপনি বিভিন্ন টুলস ইউজ করে ইউটিউবে বা গুগলে সার্চ করে ইউটিউব কিওয়ার্ড টুলস অথবা আপনি যে ভিডিও সেই ভিডিও রিলেটেডের আপনি ভিডিও সার্চ করে অনলাইন থেকে আপনি কিওয়ার্ডগুলো বেছে বেছে নিয়ে আসতে পারেন, অথবা আপনার যেই কিওয়ার্ড আপনার ভিডিওতে দিবেন সেই কিওয়ার্ডগুলো আপনি আগে থেকেই লিখে রাখবেন। তারপর যখন ভিডিও এসইও করেন সেখানে অবশ্যই এই ট্যাগের মধ্যে এই জিনিসগুলো আপনি দিয়ে দিবেন। তাহলে আপনার ট্যাগ দিতে হবে 500, টাইটেলে থাকবে 5000, আপনি ডিসক্রিপশনে 5000 ওয়ার্ডের জায়গায় 2-2500 লিখে দেন এবং সেখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করেন। টাইটেল থাকবে 100 ওয়ার্ড, সেখানে আপনি 50 বা 60 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করে নেবেন। তারপরে এই টাইটেলটাকে কপি করবেন, কপি করার পরে আপনি কোথায় চলে আসবেন, ডিসক্রিপশনে আসবেন। ডিসক্রিপশনে আসার পরে আপনি এগুলো কপি করে দিবেন। ডিসক্রিপশনে আপনি একটা কন্টেন্ট লিখবেন, আপনার ভিডিও অনুপাতে যে ভিডিওটা করবেন সেই ভিডিওর কী আছে সেই কন্টেন্টটা আপনি আগে থেকে লিখে রাখবেন, সেটা লিখে সেখানে ডিসক্রিপশনে দিবেন। তারপরে আপনি ইমেজটা হলো ব্যানার বা আমরা যেটাকে থাম্বনেইল বলি, সেই থাম্বনেইলটা আপনি কোথায় দিবেন, আপলোড করে দিবেন। তারপরে আপনি যাবেন, আপনি ট্যাগে চলে আসবেন, সেম টাইটেলটাকে ট্যাগে দিবেন। তারপরে আপনার ভিডিও কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি ট্যাগে ইউজ করবেন 500টা ইউজ করার পরে তারপরে আমরা চলে যাব ডান পাশে আমরা কার্ড ইউজ করব। কার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, আই বাটন, মানে আপনার অন্য ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আমরা ইন্ড স্ক্রিনে যাব, আপনার ভিডিও শেষে আরেকটা ভিডিও শো করবে, সেটা হলো ইন্ড স্ক্রিন। তাহলে এই হলো আমাদের মোটামুটি অন পেজ এসইও। যদিও আমি অল্প কথায় বলেছি, বাট কাজটা অনেক সময় লাগবে, যেহেতু এটা মোটিভেশনাল ভিডিও এবং শুধু আমরা কাজ দেখাচ্ছি না, কথাগুলো বলতেছি, এই জন্য আমি শর্টকাটে বলে ফেললাম। ইনশাল্লাহ আপনারা ট্রাই করলে ভালো করবেন। তাহলে আমি মনে হয় বুঝাতে পারছি। ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখে আর আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন বা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো তখন আপনার আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আবারও ভিডিওর শেষের দিকে রিপিট করতেছি, আপনারা সর্বপ্রথম ভিডিও যদি আপলোড করার পরে আপনার চ্যানেলটাকে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার চ্যানেলের ডান পাশে লোগোর নিচে আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওর পরে বাম পাশে আপনি চলে যাবেন, বাম পাশে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক, প্লেলিস্ট, কমেন্ট, সাবটাইটেল, কপিরাইট, মনিটাইজেশন, কাস্টমাইজেশন অ্যান্ড অডিও লাইব্রেরি সেটিং এক্সেট্রা। তাহলে বন্ধুরা এইগুলোর পরে আপনি সোজা চলে যাবেন কন্টেইনে। কোথায় যাবেন? কন্টেইনে ক্লিক করার পরে চলে আসবে আপনার সামনে আপনার ভিডিও লিস্টগুলো। সেই ভিডিওতে যাবেন, যে আপনি কি করবেন, আপনার কলমের মতো যেখানে ডিটেলসে ক্লিক করলে তারপর আপনার শো করবে আপনার সামনে টাইটেল, এই এক্সেট্রা শো করবে। কিন্তু বন্ধুরা আমি ভুলে গেছি বলার জন্য, এই ভিডিও অন পেজ এসইও করার জন্য আপনাকে 2টি সফটওয়্যার লাগবে। একটি সফটওয়্যার হলো BIDQ, আর একটি টিপবাডি। এই 2টা সফটওয়্যার অবশ্যই আপনাকে ইনস্টল করে নিতে হবে, আপনার গুগল ক্রোমের মধ্যে এক্সটেনশন করে নিতে হবে এবং আপনার যেই চ্যানেল এসইও করবেন সেই চ্যানেল দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে। সরি আমি ভুলে গেছি, তারপর আমি বলে দিলাম ক্লাস শেষের দিকে। আপনি 2টা সফটওয়্যার ইউজ করতে হবে, টিউববাডি অ্যান্ড BIDQ। এই 2টা সফটওয়্যারকে আপনি ইউজ করে এবং এই 2টা সফটওয়্যারকে ইউজ করে আপনি অন পেজ অ্যাচিভ করতে পারবেন। তাহলে এই হলো অন পেজ অ্যাচিভ এবং প্লেলিস্ট ক্রিয়েট করবেন, সব কিছু মিলানো আমি বলে দিলাম। তাহলে আমি এবার একদম ফাইনাল রিপিট করতেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে কাগজ কলম নিয়ে বসেন এবং শুনে যান। সেটা হলো আপনি প্রথম আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করবেন। লগ ইন করার পরে ডান পাশে আপনার লোগোর নিচে ইউটিউব স্টুডিও যাবেন। ইউটিউব স্টুডিও যাওয়ার পরে বাম পাশে চলে আসবেন, বাম পাশে ডেসক্রিপশনের নিচে কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে আপনার যেই ভিডিও এসইও করবেন সেই ভিডিওর ওখানে ক্লিক করবেন, এডিট বাটনে বা কলমের মতো যেটা বা ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে পুরো ইন্টারফেস শো করবে। তারপর আপনি স্টেপ বাই স্টেপ টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, প্লেলিস্ট, থাম্বনেইল এগুলো আপনি আপলোড করবেন। তো ইনশাল্লাহ থাম্বনেইলটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমি তারপরে ইন্ড স্ক্রিন, কার্ড এগুলো সব দিয়ে দিবেন, প্র্যাকটিক্যাল ক্লাস আমরা দেখাবো। তাহলে আমি তারপরে ভিডিওটা থাম্বনেইল নিয়ে বলতেছি। তো সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বিদায়বেলা আবারও বলতেছি, আমাদের চ্যানেলে নতুন হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন এবং শেয়ার করবেন। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকে বা আপনার কোনো পরামর্শ থাকে সেটা ভিডিও কমেন্টসের মধ্যে আপনি আমাদেরকে দিতে পারেন। ইনশাল্লাহ হয়তো আপনার একটি কমেন্টসে আমাদের ভিডিও হয়ে যাবে আরও সুন্দর, আমরা আরও সুন্দরভাবে স্টাডি করে আরও ক্লাস নিতে পারবো। তো সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা ক্লাস 9 থেকে বিদায় নিলাম, 10 থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 11।